আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাগরে দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাগরের সামনে চলে এলাম। আশা করি ভিডিওটা আপনাগরের কাছে খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এতে সকাল সকাল ঘুম থেকে উঠে তরকারি বাতি কাটতে নিতেছি। আজকে মিষ্টি কুমড় ডিম দিয়ে রান্না করবো। আপনাগরে ভাইয়া কইতাছিল মিষ্টি কুমড় ভর্তা খাবো, যেই কথা সেই কাজ। মিষ্টি কুমড় ধুইয়া ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার পাশাপাশি কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ দিয়ে ভর্তা খাইতে সেই মজা। ওইদিকে ভাত হইতে থাক, এদিকে আমি কাটতে রাখা মিষ্টি কুমড়াগুলা ভালোভাবে ধুয়ে নিলাম। মিষ্টি কুমড়াগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছে, তাই না পুরা? এই তো মশলা আমি ভালোভাবে কষাই নিছি। এরপর মিষ্টি কুমড়াগুলা দিলাম ঢাইলা। এরপর ভালোভাবে নাইড়া সাইড়া মশলাটা নিলাম মাখাইয়া। আমার ঘরে গ্রামের ভাষায় কথা কইতাছি, আপনারা আবার মাইন্ড করেন না। যদি আমার ভাষা আপনারা বুঝতে পারেন অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। এদিকে লবণ পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ডলে নিলাম। এরপর ডিম ভাঙ্গিয়া তার মধ্যেই ফালাইলাম। ডিমগুলো ভাজি করে আমি তরকারি দিমু, তাই ডিমগুলো এখন আমি ভালোভাবে মাখাইয়ে নিমু। এইদিকে তরকারি কষানো আমার হয়ে গেছে। এখন তরকারির মধ্যে আমি ঝোল দিয়ে দিমু। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য দিমু ঢাইকা। মনে হইতাছে ঝোল একটু কম হয়ে গেল, আর একটু দিয়ে দিই, বাস হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য দিমু ঢাইকা। আরেক চুলায় আমি ডিম ভাজা নিতেছিলাম, কারণ তরকারি প্রায় আমার হয়ে গেছে, এখনো ডিম ভাজা হয় নাই। ডিম ভাজা টুকরা টুকরা করে নিলাম কাটতে, কারণ আমার তরকারি নাড়তে সুবিধা হইব। ডিম ভাজাও হয়ে গেছে, এদিকে আমার তরকারি বলকও আসছে। এখন আমি কাটতে রাখা ডিমগুলা তরকারির মধ্যে দিয়ে দিলাম ছড়াইয়া ছিটাইয়া। ডিম দেওয়ার পরে বেশ কিছুক্ষণ জাল করে নিলাম, নইলে আবার তরকারি স্বাদ হইব না। তা ভাবলাম এই ফাঁকে লবণটা একটু চেক করে নেই। ও মা, এখন দেখি লবণ কম হইছে। তাই তরকারির মধ্যে একটু লবণ দিয়া ভালোভাবে নিলাম মিশাইয়া। যেহেতু লবণ দিলাম আর একটু জাল করে নেই, নইলে আবার লবণটা মিশবো না। এই তো ফাইনালি তরকারি রান্না করা আমার হয়ে গেছে। এখন গ্যাসের চুলা দিলাম বন্ধ করে। তরকারি রান্না করা শেষ করে চলে আইছি ভাতের পাতিলের কাছে, দেখি মিষ্টি কুমড়া সিদ্ধ হয়েছে নাকি। মিষ্টি কুমড়া তো সিদ্ধ হয়েছে, কিন্তু আমার হাতে গরম লাগতেছে। কোনো রকম কষ্ট করেই মিষ্টি কুমড়াগুলা তুললাম। কেন জানি না আমার হাতে গরম একটু বেশিই লাগে। দেখেন আমি কত কষ্ট করে মিষ্টি কুমড়াটা উঠাইলাম। এরপর নাকড়ির সাহায্যে ভাতগুলো একটু নাড়িয়ে দিলাম, নইলে আবার ভাত নরম হয়ে যাইব। এরপর কি করবো ভাবলাম মিষ্টি কুমড়াগুলো ভর্তা করে নেই। এই প্রথমবার কিন্তু মিষ্টি কুমড়া ভর্তা করতেছি, এর আগে আমরা মিষ্টি কুমড়া ভর্তা খাই নেই। তবে জানি মিষ্টি কুমড়া ভর্তা খান যায়, কিন্তু আমরা খাই নেই। আজকেই মিষ্টি কুমড়া প্রথম ভর্তা করলাম। এরপর বড় একটা প্লেটে ভাত নিছি, কারণ সবাই মিলে এক প্লেটেই খামো। তরকারি নিলাম, মিষ্টি কুমড়া ভর্তা নিলাম। এরপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। আমার মাইয়া কইতাছিল আম্মু গরম, ও বসে আছে, আর আমরা এদিকে খাওয়া শুরু করে দিছি। আপনারা যাইকন আর তাইকন, মিষ্টি কুমড়ার ভর্তাটা অনেক মজা হয়েছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।